হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো কিভাবে মুখরোচক ছোলা বুট ভুনা করতে হয় সেই রেসিপিটি। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে ছোলা বুট ভুনা তৈরি করতে হয়। ছোলা বুট ভুনা করার জন্য আমি এইখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছোলা বুট নিয়ে নিলাম। এখন আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আপনারা চাইলে এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। ফিরে আসলাম সারা রাতের পর। দেখুন বুটগুলা ভিজে একদম ফুলে উঠেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে এগুলাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ছোলা বুটগুলাকে এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। সেই জন্য প্রেসার কুকারে ছোলা বুটগুলা নিয়ে নিচ্ছি। আর সাথে 3টা আলু আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে 6 থেকে 7টি সিটি দিলেই বুঝে নিতে হবে ছোলা বুটগুলা সিদ্ধ হয়ে গেছে। চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এটা থেকে ভাপ বের হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন চেক করে নিচ্ছি ছোলা বুটগুলা সিদ্ধ হয়েছে কিনা। এখন ছোলা বুটগুলাকে রান্না করে নেওয়ার পালা। সেই জন্য চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলোকে আমি কিছুটা নরম করে নিচ্ছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে ভুনে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা এর থেকে দূর হচ্ছে। আদা রসুনটাকে ভালোভাবে ভুনা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি সিদ্ধ করে রাখা বুটগুলা দিয়ে দিলাম আর আলুগুলাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বুটগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল মুখরোচক ছোলা বুট ভুনা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ইফতারে আপনারা ঘরে তৈরি করে খাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে রোজার আগাম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।